আচ্ছা, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াবো, সেটা হলো তোমার ম্যাথ সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিক সমীকরণ। সো এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা বিভিন্ন ইকুয়েশন সলভ করে থিটার মানটা বের করবো। সো 1980 ম্যাথ তোমরা করেছো। সো 1980 যে ম্যাথটা ছিল, ধরো এরকম ছিল যে তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এরকম হয়তো সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। সো এখানে আমরা থিটা ইকুয়াল টু ডিরেক্ট 60 ডিগ্রি লিখতাম। সো এই চ্যাপ্টারের ম্যাথে আমাদের আসলে এভাবে করা যাবে না। এই চ্যাপ্টারের ম্যাথে আমাদের এরকম তোমার একটা নির্দিষ্ট সূত্র ফলো করতে হবে। সেই সূত্রগুলো কী কী আমি দেখাই দিচ্ছি, এগুলো ছবি পাঠাই দেবো আমি। জাস্ট এখন নর্মাল একটা ভিউ নাও। ধরো যদি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হয়, সূত্রটা হবে থিটা ইকুয়াল টু এন পাই মাইনাস ওয়ান এন আলফা, ঠিক আছে। আর এন এর নাম্বারটা হলো তোমার 1 2 3, যেখানে এন ইকুয়াল টু 0 1 2 3 এভাবে যেভাবে বসায় যাবো, ঠিক আছে, সেরকম, ঠিক আছে। আর এভাবে আসলে সবগুলো সূত্র আসবে। তারপরে কস থিটা ইকুয়াল টু কজ আলফা হলে কি হবে, টেন থিটা এগুলো টেন আলফা হলে কি হবে, সবগুলো সূত্র এখানে দিয়ে দিয়েছি আমি। তারপরে তোমরা এগুলো দেখে নিবা, এগুলো দেখে নিলে আপাতত আমাদের ম্যাথগুলো সলভ করা সম্ভব হবে, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু হলে যদি এটা হলে স্পেশাল, তোমার ধরো যখন সাইন 90 ডিগ্রি মান আমরা জানি, কেন আমরা যদি 90 ডিগ্রি মান না লিখে যদি এরকম কন্ডিশন পাই, আমরা এটা লিখতে পারি থিটা ইকুয়াল টু 4n + 1 π/2, এটা 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 এই তো এরকমই আর কি। সো এটা আসলে ম্যাথ করার মাধ্যমে বুঝবো ক্লিয়ারলি। এটা আসলে আপাতত এখন একটা ভিউ দিয়ে গেলাম যে আসলে কিভাবে এই জিনিসগুলো সলভ করতে হয়, ঠিক আছে, মানে তোমার সূত্রগুলো আসে। তো আমরা আজকে এই কলা ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে। এই ম্যাথগুলোতে একটা জিনিস খেয়াল করবো, কোনোটাতে লিমিট দেওয়া নেই। অনেক ম্যাথ তোমাদের বোর্ড পরীক্ষায় জেনারেলি, মানে এই লেকচারটা আমি দুইটা ভাবে ভাগ করছি। এটা হলো তোমার লিমিট শর্ট, লিমিট ছাড়া। অনেক সময় দেখা যাবে দেওয়া থাকবে যে লিমিট 2π থেকে থিটার মান হলো -2π থেকে শুধু 2π পর্যন্ত। সো এখানে যতগুলো মান আছে, এন এর মান বসায় বের করতে হয়। সেই ম্যাথগুলো এখন আসে না। এই ম্যাথগুলো যখন নেক্সট ভিডিওতে আমি এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, তাহলে আমরা প্রবলেম 1 নিয়ে কাজ শুরু করি। সো প্রবলেম 1টা যেটা আমরা লিখে নিই, কি ছিল, সাইন থিটা বা কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2। সো এই টাইপের যে ম্যাথগুলো থাকবে, সেই ম্যাথে দেখবা যখন সাইন প্লাস কস প্লাস থাকবে, এটার সাথে কোনো কিছু টু বা একই টাইপের যখন থাকবে, সাইন থিটা বা কস থিটা এরকম যোগ আকারে থাকবে, তখন এই টাইপের ম্যাথগুলো সলভ করার নিয়ম হলো, এইটার যে সহগটা আছে, সহগ এখানে কত 1, এটার সহগ কত 1, সেই সহগগুলাকে তোমার রুট করতে হয়। তোমার কত 1² প্লাস 1², তাদের কত আসে √2 আসে। তাহলে এই যে নাম্বারটা পাবা, সেই নাম্বার দিয়া এই ইকুয়েশনটাকে ভাগ করবা, মনে থাকবে। সো এটা সবগুলাকে √² করার পর যোগ করার পর ওটা ভাগ করতে হবে। কীভাবে ভাগ করব, 1 নংকে এটা দ্বারা ভাগ করে পাই। এখন পাইলাম কি হয় দেখো তো, এখানে আসে ভাগ করলে 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা। আর এটাকে ভাগ করে √2 ভাগ করলে কত 1 আসে। এখন চিন্তা করো তো, আমরা একটা সূত্র নিব। সেই সূত্র আনার জন্য কি করা লাগবে, এই যে প্রত্যেকটা যে কোনো একটা নিতে পারো, সাইনের সূত্র নিতে পারো, কজের সূত্র নিতে পারো। সো আমি প্রেফার করি সাইনের সূত্রটা নেওয়ার, কজের সূত্র নেওয়ার জন্য। তাহলে আমাকে বলো তো, কস কত ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, সেই 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে লিখতে পারি 45 ডিগ্রিতে রেডিয়ান লিখলে কী হয়, π/4, এটা মনে রাখবা। কস π/4 কস থিটা প্লাস, আর এটা কত, এখানে কত কত, যদি কসের সূত্র নিতে যাই তাহলে আবার এখানে সাইন নিয়ে আসবো। তাহলে কস কস সাইন সাইন, তাহলে কস তোমার কি আসবে, এটার মান কত, আচ্ছা সেখানে আনবে সাইন, সরি সাইন সাইন, তো এটা কত, সাইন 45 ডিগ্রি π/4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে তখন চেঞ্জ করতেছি না। তাহলে কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, এটা কোন সূত্র মনে রাখবা, কজ এ মাইনাস বি সূত্র। তাহলে কস, এটাকে এ ধরো আর কি,
থিটা মাইনাস পাই বাই 4। সো এটা হয়ে গেল। আর এখানে ওয়ানের একটা জিনিস শিখছিলাম আমরা, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। 1, ঠিক আছে। সো এখানে আমরা সূত্র দিচ্ছিলাম, দেখো তো কী লিখছিলাম, দেখো তো কস থিটা যদি 1 হয় তাহলে কি 2n পাই, মনে থাকবে 2n পাই। তাহলে আমরা এখান থেকে আসি, যেহেতু 1 পাইছি তাহলে কি আসবে, থিটা মাইনাস পাই বাই 4। এই কস থিটার মধ্যে কিন্তু থিটা সাথে যোগ বিয়োগ সব কিছু থাকতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আসবে 2n পাই। সো এখান থেকে আমরা একটু কাজ করবো, সেটা হলো থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 4। সো এটা ইনিশিয়াল ম্যাথ, আনসার এটাই। যেহেতু এখানে লিমিট বলে দেওয়া নেই, এটা আমাদের আনসার। সো লিমিটে যে ম্যাথগুলো এটা আমরা কালকে করবো। সো আজকে তারপর সেকেন্ড প্রবলেমটা আমরা চলে যাই। সেকেন্ড প্রবলেমটা কি বলা হয়েছে দেখো। এই সূত্রগুলো তুমি বইতেও পাবা, আমি ছবিও দিয়ে দিব, যদি কারো দরকার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কস থিটা ইকুয়াল টু এই 3টা ক্লাস লাগবে এটা শেষ করতে। সো সেম জিনিস, এটা সহগ কত 1, এটা সহগ কত √2 করো। 1 স্কোয়ার প্লাস √2কে স্কোয়ার করলে কত হয় 2 হয়, তাহলে ঠিক আছে। তাহলে কত আসে √3, ঠিক আছে। এটাকে √3 দিয়ে তাহলে ভাগ করো, তাহলে কি 1/√3 সাইন থিটা প্লাস এখানে কি 2√3 কস থিটা ইকুয়াল টু 1/√3। তাই তো? আচ্ছা, এখানে আমরা ভুল লিখছি, বলো তো কি ভুল লিখছি। আমাদের একটা ভুল হয়েছে এখানে। সেই ভুলটা হলো, প্রশ্নে ছিল এখানে তোমার শুধু 2, আমরা ভুলে √2 দিয়েছি, শুধু 2, ঠিক আছে। তাহলে আমাদের কি চেঞ্জটা, তাহলে শুধু 2 হলে 2 স্কোয়ার মানে কত √5 হবে। হ্যাঁ, এখানে একটা ব্যতিক্রম আছে, এটা আমি এখনই দেখাচ্ছি। তাহলে কত 1/√5 সাইন থিটা প্লাস 2/√5 cos থিটা ইজ ইকুয়াল টু 1/√5, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে কাজটা আমরা করব সেটা হলো যে তোমার এটাকে, আচ্ছা কোনো জায়গায় কি তোমার এরকম কোনো মান আছে 1/√5? ট্রিগোনোমিতি কোনো মানেই 1/√5 এরকম ডিরেক্ট পাওয়া যায় না। মানে তোমার যেটা 30, 60, 90 এই 3টা মানের মধ্যে কোনোটাই 1/√5 না, হয়তো যে কোনো একটা মান। সো সেই মানটা আমরা জানি না। সো এটাকে আমরা মনে মনে ধরে নিব সাইন আলফা ইকুয়াল টু 1/√5। কি ধরে নিব, মানে এরকম যদি তোমার আননোন ভ্যালু থাকে, আননোন মানগুলো আসে, তখন যেটি থাকুক, ধরো 1/5 আসলো, ঠিক আছে। এটা ধরো আমি জানি না, তখন কী করবো, এটাকে সাইন আলফা ধরে নিব, ঠিক আছে। তাহলে ধরে নিই, তাহলে প্রথমটা যে সাইন আলফা ধরি, সাইন আলফা সাইন থিটা। আচ্ছা, এটা যদি সাইন আলফা হয়, তোমার কস সাইন মিলেতে এটা কী লাগবে, তাহলে এটা অবশ্যই তোমার কজ আলফা হবে। কীভাবে আসবে দেখো, তোমাকে দেখাই। কস আলফা কস থিটা, এটা তো আমরা সাইন আলফা ধরেই নিয়েছি আর কি। এখন আমাকে বলো তো, মনে আছে যে ওই আগের চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতির সূত্রতে আমি পড়ছিলাম, এখানে আমরা সাইন আলফা কি বলছি 1/√5, তার সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাইলে আমার বলো তো এখানে কত আসে, 2 আসে। কারণ দেখো পিথাগোরাস অনুসারে এটা হলো কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কত আসে, এটাও 5 আসে, এটাও 5 আসে। তাহলে ওটা অবশ্যই 2 হবে। আর কি কজ আলফা, কি কজ আলফা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে 2/√5। সো এটা যে 2/√5 কজ আলফা ধরছি, সেটা ভ্যালিডভাবেই ধরছি। তার মানে যে কোনো একটাকে ফিক্স ধরতে হবে। যদি তুমি সাইন আলফাকে 1/√5 ফিক্স ধরো, তাহলে এটাও তোমার অটোমেটিক কজ আলফাই আসে। কিন্তু কজ আলফা তাও চেক করে নিবা 1 মিনিটের কাছে, ত্রিভুজ এঁকে চেক করে নিবা। সো এখান থেকে এই পর্যন্ত কাজ শেষ আমাদের। সো এটা কি কজ আলফা কস থিটা সাইন আলফা প্লাস সাইন আলফা, তাহলে এটা হলো কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু সাইন আলফা। এখন যে কাজটা করব, এখানে কজ এখানে সাইন, এইভাবে করলে আসলে আমাদের উত্তর মিলবে না।
সো কী করার আছে, আমরা একটা কাজ করব, সেটা হলো এটাকে আমরা কজে নিয়ে যাব। কজে নিতে কী লাগে, জাস্ট π/2 দিয়ে যদি মাইনাস এরকম লিখি তাহলে সেটা কজে পরিণত হয়ে যায়, বুঝতে পারছো? সেটা মনে রাখবে, একটা ট্রিক্স। ধরো সাইন আছে, কজ বানাইতে খালি π/2 দিয়ে বিয়োগ করে দিবা বা যোগ করে দিবা, ঠিক আছে? বিয়োগ করে দেবে বেটার, কারণ এখানে অল পজিটিভ হয় তো, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। দেখো কোনো জিনিসের 9 এভাবে ঘুরতে থাকে, তো 90 মাইনাস আলফা, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। যদি বিয়োগ করে দাও তাহলে আসলে প্লাস মাইনাসে কোনো পেইন নেই। তাহলে এখানে দেখো কজ আলফা কজ থিটা করলে যদি কজ আলফা হয়, তার মধ্যে সূত্র কী বলে দেখি তো, দেখো কজ থিটা ইকুয়াল টু কজ আলফা হলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে থিটা মাইনাস আলফা ইকুয়াল টু হলো 2nπ, আর এই আলফার মানটা কত, প্লাস মাইনাস আলফা π/2 আর মাইনাস আলফা, ঠিক আছে? সো এখান থেকে যে কাজটা করবো, থিটা ইকুয়াল টু নিবা 2nπ প্লাস মাইনাস π/2 মাইনাস আলফা প্লাস আলফা। এখন কথা হলো যেটা করবা, একবার হলো পজিটিভ নিবা একটা মান পাবা, আর একবার হলো নেগেটিভ নিবা একটা মান পাবা। সো এটা যেটা পাবা সেটাই হলো আনসার, ঠিক আছে? সো আমরা 2টা ম্যাথ শেষ। সো আমরা এইভাবে আরও কিছু ম্যাথ দেখবো। মেন কথা হলো আমাদের সেই ম্যাথগুলোই দেখবো যেগুলোতে তোমার কোনো লিমিট প্রয়োজন হয় না। চলো এটা বোর্ডে আসা অঙ্ক দেখি আমরা। 4 sin স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5। সেখান থেকে দেখো আমরা যেটা কাজ করতে পারি, এটাকে 4 যেটা আছে যেমনই রাখো, তাহলে কি 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা। সেখানে একটা ট্রিক্স বলি, দেখো কসকে তুমি ইচ্ছা করলে এখন সাইন নিতে পারবো না, বাট এটাকে ইচ্ছা করলে কিন্তু কজে নেওয়া যায়। সাইন স্কোয়ার ইকুয়াল টু কত, 1 মাইনাস কজ স্কোয়ার। সো মনে রাখবো যেটা স্কোয়ার থাকবে না ওটাকে সহজে চেঞ্জ করবো না, স্কোয়ারওয়ালাটাই চেঞ্জ করার ট্রাই করবা। সো এখান থেকে করলাম আমরা 4, আর এটা কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা ইকুয়াল টু 5। সো এখান থেকে আমাদের যেটা আসতেছে 4 মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল টু 5। সেখান থেকে একটু আমরা রিঅ্যারেঞ্জ করি, এটাকে কী করে, 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা, দ্যাট মিনস ওটা ওই পাশে নিয়ে গেছি তো, প্লাস 1। এখন আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম তো ইজি বুঝবেই, 4 একে 4, 4 cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে যেটা আসতেছে আমাদের এটা স্কোয়ার হবে একটা, তাহলে 2 cos থিটা আমরা কমন নেই, কি আসে 2 cos থিটা মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো একবার তাহলে কি আসতেছে 2 cos থিটা মাইনাস 1, এটাও আসতেছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো যে কোনো একটা নাও, 2 cos থিটা স্কোয়ার তো আসলে মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু তোমার 0। সো এখানে স্কোয়ারটা না নিলাম আমরা, 2 cos থিটা মাইনাস ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে কি cos থিটা ইকুয়াল টু হাফ, তার মানে কি আসে cos থিটা হাফ কততে, মানে cos 60 ডিগ্রি মান হাফ না আমাদের, 60 মানে হলো π/3। তাহলে হলো থিটা ইজ ইকুয়াল টু, আমরা সূত্র কি শিখছি, 2nπ প্লাস মাইনাস, আবারও দেখি সূত্রটা কি, 2nπ প্লাস মাইনাস আলফা। আলফার মান কোনটা, আলফা হলো ওই যে π/3, দ্যাটস ইট। এই যেভাবে সবগুলো ম্যাথ ইজিলি সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমরা আরেকটা ইজি ম্যাথ দেখি। আজকে মোটামুটি ইজিগুলোই দেখাবো, টাফারগুলো নেক্সট ক্লাস থেকে দেখাবো। সো নেক্সট যে ম্যাথটা আছে আমাদের কাছে দেখি, সেটা হলো সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু সাইন
2x প্লাস কস 2x। সেই টাইপের ম্যাথগুলো যেখানে দেখবা সবগুলো এক সাইড, মানে সমজাতীয়গুলো এক সাইডে নিয়ে আসবা, সাইনের সাথে সাইন নিবা, কজের সাথে কস নিবা। তাহলে সাইন 2x মাইনাস সাইন এক্স, একটু চিহ্ন উল্টো পাল্টা চেঞ্জ হবে, এটা সমস্যা নেই। আর এটা হলো কস এক্স মাইনাস কস 2x। সো সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা তোমাদের মনে থাকার কথা, সেটা হলো 2 cos 3x বাই 2 সাইন x বাই 2। আর cos c মাইনাস cos d সূত্র হলো 2 সাইন 3x বাই 2 আর হলো সাইন d মাইনাস c, আর কি এটা হলো x বাই 2। সো যে কাজটা করবো এখান থেকে আমরা, সেটা হলো যে দুই জায়গা থেকে কাটা নিয়ে দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা কি করব, হ্যাঁ আসলে এখানে কোনো মানটা বাদ দেওয়া যাবে না, তাহলে cos 3x মাইনাস 2 সাইন x বাই 2 ইকুয়াল টু হলো সাইন 3, না সরি ইকুয়াল টু না, মাইনাস নিয়ে আসি, 3x বাই 2 সাইন x বাই 2, এটা ইন্টু 0। সেখান থেকে আমাদের কমন যায় কি দেখো তো, সাইন x বাই 2 কমন যায়, সেটা হলো তাহলে কি আসে, cos 3x বাই 2 মাইনাস সাইন 3x বাই 2 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাদের আসে কি, হয় সাইন এক্স বাই 2 ইকুয়াল টু 0 অথবা cos 3x বাই 2 মাইনাস সাইন 3x বাই 2 ইকুয়াল টু 0। সো এখানে সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মানে 0 হয়, x বাই 2 আর হলো সাইন 0, তখন কি আসবে x বাই 2। সাইনের সূত্রটাকে কি শিখছে আমরা দেখি তো, এই যে সাইন সিটে সাইন আলফা হলে n পাই, তাহলে n পাই কি হবে, n পাই প্লাস মাইনাস 1 n, আলফার মান কত 0, সো এই পাশটা বাদ দিয়ে যাবে, তাহলে কি থাকবে x বাই 2 ইকুয়াল টু n পাই, কারণ এই আলফার মান 0 তো, সো ওটা 0 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত 2n পাই, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা পার্ট আমাদের কি বাকি আছে, এই যে সেটা দেখি। তো এটা কি করা যায়, এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে cos 3x বাই 2 সাইন 3x বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে নিয়ে আসবো হলো, এটাকে 0 থাকে না, সো tan নিয়ে আসবো, tan 3x বাই 2 ইকুয়াল টু কত আসতেছে, এখানে আমাদের 1 থাকবে, তাহলে এখানে আসতেছে আমাদের tan কত ডিগ্রি মান 1, tan 3x বাই 2 ইকুয়াল টু tan 45 পাই বাই 4। সো এখান থেকে যদি আসি আমরা, তাহলে tan দেখো তো কি আসে, আমরা কি লিখেছি, tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে n পাই প্লাস আলফা, সিম্পল। তাহলে 3x বাই 2 ইকুয়াল টু হলো n পাই প্লাস আলফার মান কত, পাই বাই 4। সো এখানে যাই থাকবে, মানে থিটার জায়গায় 3x থাক, 3 পাই থাক, 3 মানে 100 জিনিস থাক, টেনের সাথে বাম সাইডে যা থাকবে পুরোটাই থিটা হিসেবে গণ্য হবে। তাহলে এখানে আমাদের আসতেছে হলো, তাহলে x ইকুয়াল টু কত 2/3 n পাই প্লাস 2/3 পাই বাই 4। সো আর ক্যালকুলেশন করে নেবা, যেটা আসে সেটা, সো এই দুইটি অ্যান্সার হবে, ঠিক আছে। সো এই ম্যাথগুলো আসলে মোটামুটি ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, সো বাকিটা ট্রাই করবা, আমি আরও কিছু ম্যাথ দিব নেক্সট ক্লাসে।